আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের টপিক হচ্ছে আমাদের কোরিলেশন। কোরিলেশন সম্পর্কে আমরা জানবো। কোরিলেশন হচ্ছে এখানে বলছে যে কোরিলেশন ইস a statistical measure that shows the strength and direction of the relationship between two variables. ওকে। এই জিনিসটার মানে হচ্ছে যে ২ টা ভেরিয়েবলের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বোঝায়। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো তোমার হাইট, একটা হচ্ছে তোমার হাইট, আরেকটা হচ্ছে তোমার ওয়েট। সো ২ টাতে এই ২ টা ভেরিয়েবল, হাইট একটা ভেরিয়েবল, ওয়েট একটা ভেরিয়েবল। এই ২ টা ভেরিয়েবল নিজেদের মধ্যে যেই সম্পর্ক গঠন করতেছে, এই পার্টটাই হচ্ছে কোরিলেশন। যেমন হাইট বাড়ার সাথে, সাথে ওয়েটটা কি বাড়ে না? ধরো যার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চ আর যার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চ। অবশ্যই তার কি হবে? ওয়েট বাড়ার কথা না? আমার হাইট বাড়ার সাথে, সাথে ওয়েটের মানে হাইটের সাথে ওয়েটের একটা একদম ক্লোজ একটা রিলেশন আছে। এই পার্টগুলা বোঝানোর ক্ষেত্রে আমরা কোরিলেশন টার্মটা ইউজ করি। ঠিক আছে? It explains how one variable changes when another variable changes. মানে একটার সাথে একটা চেঞ্জ হলে অপরটা কিভাবে চেঞ্জ হবে? অপরটা কতটুকু চেঞ্জ হবে? এই জিনিসগুলো আমরা correlation এর থ্রুতে জানতে পারি। The value of correlation lies between -1 to মানে একটা একটা পার্ট আছে correlation coefficient, এটার পরেই দেখবা। ওইখানে correlation এর একটা ভ্যালু নির্ধারণ করা হয়। এই ভ্যালু গুলো হচ্ছে -1 থেকে -1 থেকে +1 এর মধ্যে আর এর ভ্যালু হতে পারে। ঠিক আছে? -1 থেকে +1 এর বাইরে যেতে পারবে না। কোরিলেশন এর ৩ টা টাইপ আছে। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, একটা নেগেটিভ কোরিলেশন, একটা নো কোরিলেশন। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখো। পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে তোমার একটা ভেরিয়েবল যদি ইনক্রিজ হয়, সাথে, সাথে অপর ভেরিয়েবল যেটা যার সাথে ও কোরিলেটেড আছে, ওইটাও যদি ইনক্রিজ হয়, মানে ২ টা একই সাথে ইনক্রিজ হয়, তখন এটাকে আমরা বলতে পারি পজিটিভ কোরিলেশন। যেমন হাইট বাড়ার সাথে, সাথে ওয়েট এরিয়াটা। হাইট আর ধরো তোমার ১০ জনের হাইটের ডেটা আছে। ঠিক আছে? ১০ জনের হাইটের ডেটা এখানে। হাইট যত বাড়তেছে, সাথে, সাথে তোমার কি হচ্ছে? ওয়েটও সেম পরিমাণে বাড়তেছে। ঠিক আছে? তাহলে হাইট আর ওয়েট ২ টাই কি? ওদের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে না? ওদের ডিরেকশন উপরের দিকে এবং আ তাহলে কি? এবং ২ টা কি একই সাথে ইনক্রিজ হইতেছে। তার মানে এই পার্টটাকে বলা হইতেছে পজিটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন। আচ্ছা। সেকেন্ডে আসি আমরা নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন হচ্ছে যখন একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল নেগেটিভ সম্পর্ক ক্রিয়েট করে। যেমন তোমার কোনো একটা জিনিসের প্রাইস যত বাড়তেছে, প্রাইস কিন্তু বাড়তেছে। ডিমান্ড কি? তত কমবে। ডিমান্ড তত কমবে। এটা একটা ইকোনমিক্স একটা পার্ট। সো এটা মেইন পার্টই এটা নরমাল পার্টও বলা যায়। ইকোনমিক্স জানার দরকার নেই। ধরো যেকোনো একটা জিনিস যত তুমি দাম বাড়াবা, আস্তে, আস্তে কি মানুষের ডিমান্ডটা ততটুকু কমতে থাকবে। ১ম এ ডিমান্ড ছিল ধরো এখানে। প্রাইস যত বাড়তেছে ডিমান্ড আস্তে, আস্তে কি এরকম একসাথে কমতেছে। তার মানে কি প্রাইস বাড়ার সাথে ডিমান্ডের একটা খুবই ক্লোজ রিলেশন আছে যে প্রাইস যদি বাড়ে ডিমান্ড অবশ্যই কমে যায়। ঠিক আছে? আর এটার ডিরেকশনটা দেখো। ডিরেকশনটা কি? নিচের দিকে না? নিচের দিকে। নিচের দিকে হওয়াতে এটাকে আমরা বলতেছি কি? নেগেটিভ কোরিলেশন। এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন। ওকে? আর আরেকটা পার্ট হচ্ছে কোনো কোরিলেশনই নাই ওদের মধ্যে। খুবই র‍্যান্ডমলি একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের সাথে কানেক্টেড থাকে। যেমন ধরো তোমার আম তোমার আইডি নাম্বার একটা ভেরিয়েবল। আইডি নাম্বারের সাথে তোমার এক্সামের স্কোর, এক্সাম এটাকে যদি তুমি কোরিলেট করতে যাও, তুমি কি কোনো রিলেশন পাবা? তোমার আইডি নাম্বারের সাথে তোমার পরীক্ষার মার্কে কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই না। জিনিসটা এরকম হবে না। যদি আ এটা এরকম স্ক্যাটার প্রোডাক্ট ও তাহলে দেখবা এরকম টার্ম আসবে। এটা কি? নো রিলেশন। মানে ওদের মধ্যে কোনো রিলেশন নাই। যেসব সিচুয়েশন এরকম নো রিলেশন হয়, এটা হচ্ছে
জিরো কোরিলেশন। ওকে, পরের পার্টে যাই। আচ্ছা, মাত্র একটু আগে যে আর এর একটা মান দেখছিলাম, সো এই আর এর মান বের করার সূত্র আছে। সূত্র হচ্ছে আর এর মানটাকে বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। মানে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে আমরা জিনিসগুলা কতটুকু কোরিলেটেড আছে, ২ টা ভেরিয়েবল কতটুকু পরিমাণ কোরিলেটেড ওইটা মেজার করি আর এর মান দিয়ে। সো দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট ডিনোটেড বাই আর measures the degree of direction of association between two variables. Okay? How strong the relationship? Relationship গুলো কতটুকু স্ট্রং? হ্যাঁ, তারপর হচ্ছে whether the relationship positive or negative. এই সবকিছু ডিফাইন করি আমরা কিসে দ্বারা? আর এর মানের দ্বারা। বুঝতে পারছো? So, আমি যদি ৮ টাকে এভাবে ৩ টা ভাগে ভাগ করি, তো এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ৫। সো এটা হচ্ছে আর। সো -1 টা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ কোরিলেটেড। ঠিক আছে? পারফেক্টলি নেগেটিভ। আর এটা হচ্ছে পারফেক্টলি পজিটিভ। আর এটা হচ্ছে নো কোরিলেশন। নো কোরিলেশন। ওকে? আচ্ছা, এখন আর কিভাবে আমরা মেজার করি? এই জিনিসটা লিখে নিও, বুঝে দিচ্ছি। ওকে। ওকে, সো আর বের করার সূত্র হচ্ছে আর অফ এক্স ওয়াই, মানে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। সো আমি যদি কোরিলেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ এক্স আর ওয়াই নামে ২ টা ভেরিয়েবল। সো এক্স একটা ভেরিয়েবল এক্স ওয়াইও সেম ভাবে একটা ভেরিয়েবল। ওকে, সো ২ টার মধ্যে যদি আমি এভাবে সূত্র বসাই, সূত্রটা হবে সামেশন অফ এক্স অফ আই, মানে প্রতিটা ডেটা পয়েন্ট মাইনাস ওটার মিন। ঠিক আছে? তাহলে এই পার্টটা কি করতেছে? এই পার্টটা আমার বের করতেছে ডেরিভেশন ফ্রম ইটস মিন। সেম ভাবে ওয়াই আই মাইনাস ওয়াই, ওয়াই ডেটাটা বা ওয়াই ভেরিয়েবলের ডেরিভেশনটা তুমি বের করো। এই যে ডেরিভেশন অফ ওয়াই ফ্রম ইটস মিন। ওকে, নিউমারেটর মানে নিচের পার্ট যেগুলো, এগুলো হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন অফ এক্স এন্ড ওয়াই। দুইটার এক্স এন্ড ওয়াই এর জয়েন্ট ভেরিয়েশন বলতে মানে গুণ করে দিচ্ছে আর কি জাস্ট। তো এভাবে তুমি সামেশন অফ রুট ওভার দিতে হবে, যেহেতু ভেরিয়েশন বলছে রুট ওভার অফ সামেশন এক্স অফ আই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু সামেশন অফ ওয়াই অফ আই মাইনাস ওয়াই অফ। ঠিক আছে? সো এই জিনিসগুলো বের করার ক্ষেত্রে তুমি এইভাবে বের করবে। প্রথমে এক্স এর এই যে ফাইন্ড দ্য মিন অফ এক্স এন্ড ওয়াই। প্রথমে এক্স এন্ড ওয়াই এর মান দেওয়া থাকবে ছকে, ছক করে নিবা। ঠিক আছে? তো প্রথমে এক্স এর মান দেওয়া থাকবে, ওয়াই এর মান দেওয়া থাকবে। পরে এগুলো থেকে তুমি এক্স বার আর ওয়াই বার বের করে নিবা। এক্স বার আর ওয়াই। ঠিক আছে? বের করলাম। পরে কম্পিউট ডেরিভেশনস, যে ডেভিয়েশনস, যেটা তুমি এক্স মাইনাস এক্স বার বের করবা, ওয়াই মাইনাস ওয়াই বার বের করবা। দেন এগুলো হচ্ছে মাল্টিপ্লাই করবা। দেন এগুলার স্কোয়ার বের করবা। দেন স্কোয়ারের মাল্টিপ্লাই বের করবা। ঠিক আছে? বের করে আল্টিমেটলি পরে মান বসায় দিবা। তুমি একটা আর এর মান পাবা। ঠিক আছে? এখন আর এর মান যেকোনো মান হইতে পারে। সো আর এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন টাইপের জিনিস মানে একটা ডিফাইন করা যেতে পারে। এটা ইন্টারপ্রিটেশন। আর যখন 1 হয় তখন এটাকে বলা হয় পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন। মানে যদি তোমার আর এর মান 1 হওয়া মানে হচ্ছে ও হচ্ছে একদম পারফেক্টলি পজিটিভ কোরিলেটেড হচ্ছে, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট একদম পারফেক্টলি ম্যাচ হচ্ছে। মানে ও যদি ২ বারে, এক্স যদি ২ বারে, ওয়াই ও ২ বাড়বে। এক্স যদি ২ বারে, ওয়াই ও কত বাড়বে? ২ ঘর বাড়বে। এক্স যদি ৩ ঘর বাড়ে, ওয়াই ও ৩ ঘর বাড়বে। মানে একদম সমানভাবে ও হচ্ছে আ ইনক্রিজ হচ্ছে। মানে ওর সাথে একদম ক্লোজ, একদম স্ট্রং একটা রিলেশন আছে। আর যখন 1 হবে। আর যখন -1 হবে, তার মানে কোনটা যদি
ও কমে ওর সাথে সাথে কমতেছে, ঠিক আছে? এক্স যদি কমে ওয়াই ওর সাথে সাথে কমে এবং এটা স্ট্রং রিলেশনের থ্রু দেবো। আচ্ছা, আর যদি 0.575 থেকে 1 এর মধ্যে, তখন আমরা একে বলি স্ট্রং পজিটিভ লিনিয়ার কোরিলেশন। ওকে, 0.5 থেকে 0.75 এর মধ্যে হলে মডারেট পজিটিভ লিনিয়ার কোরিলেশন, 0 থেকে 0.5 হলে উইক, আর 0 হলে নো কোরিলেশন। সেম ভাবে মাইনাসের পার্টগুলা উইক নেগেটিভ কোরিলেশন, মডারেট নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ লিনিয়ার কোরিলেশন। ওকে, আর এই আচ্ছা, এবার আসি রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা কেন করি এই জিনিসটাকে একটু জানো। রিগ্রেশন অ্যানালাইসিস মূলত আমি হচ্ছে ডেটা প্রেডিক্ট করার জন্য ইউজ করি। ঠিক আছে? ধরো আমার কাছে কিছু সর্ট অফ ডেটা আছে, আমার কাছে অল্প কিছু ডেটা আছে। এখন আমি এই ডেটার ভিত্তিতে সামনে কিছু ডেটা প্রেডিক্ট করতে চাই। সো এইসব সিচুয়েশনে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করি। Regression analysis is a statistical method used to study the relationship between a dependent variable and one or more independent variables. ঠিক আছে? এটা কোথায় ইউজ এক্সিস্টিং ডেটা। তোমার যে কাছে যে এক্সিস্টিং ডেটা আছে, এই ডেটা দিয়ে টু প্রেডিক্ট অর এক্সপ্লেন ফিউচার ভ্যালুস। ঠিক আছে? তুমি কি করো? তোমার ফিউচার ভ্যালু মানে তুমি প্রেডিক্ট করার জন্য এই রিগ্রেশন অ্যানালাইসিসটা ইউজ করো। ২ ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের বেসিক সূত্র হচ্ছে এই যে y is equals to a plus, ওকে? সো এটা অনেকটা কাইন্ড অফ তোমরা যেগুলো চিনবা যে ওই যে আমরা পড়ছিলাম না যে এখানে আছে, দেখো এখানে একটা পার্ট বলছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এখন এটা কি লিনিয়ার ইকুয়েশনের সাথে মিলে না? লিনিয়ার ইকুয়েশনটা কেমন আছে? y is equals to mx প্লাস, এটার সাথে ম্যাচ হয় না? হুম, তাহলে এটাকে আমরা বলতেছি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর এটা মাল্টিপল কখন হবে? যখন তোমার কাছে একের অধিক ভ্যালু থাকবে, ঠিক আছে? যেমন যদি এরকম থাকতো y is equals to a plus b1 of x1 plus b2 of x2, ঠিক আছে? যখন তোমার একের অধিক এরকম ভ্যালু থাকতো তখন এটাকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলা হয়। আচ্ছা, এবার আসি লাইন অফ বেস ফিট। লাইন অফ বেস ফিট হচ্ছে তুমি যখন স্ক্যাটার প্লট করছো, ঠিক আছে? স্ক্যাটার প্লট করছো। আচ্ছা, লাইন অফ বেস ফিটটা কেন লাগে বলি, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে যে আমরা বলছিলাম যে প্রেডিক্ট করব ফিউচার প্রেডিক্ট, ওই ফিউচার প্রেডিক্টের জন্য এই লাইন অফ বেস ফিটটা দরকার হয়। তো দেখি, সো আমরা যখন ধরো প্লট করলাম, ঠিক আছে? এরকম র্যান্ডমলি তোমার ডেটাগুলো প্লট করলাম। এই প্লট করার পরে তোমাকে এমন একটা লাইন এখানে ফিট করে দেবে, এমন একটা লাইন বানাইতে হবে যে লাইনটা এই ডেটাগুলোকে সবগুলাকে ম্যাচ করে, মানে মোটামুটি ডেটার ডিসটেন্স যাতে বেশি না হয়, মোটামুটি সবগুলা ডেটাকে যেন কাছাকাছি পায়, এরকম একটা বেস্ট ফিটেড লাইন ও রেডি করতে হবে। যে ইটস আ স্ট্রেট লাইন ড্রন থ্রু এ স্ক্যাটার প্লট দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডেটা পয়েন্টস। ওকে, সো এই লাইনটা দিয়ে কি করে পুরো ডেটা সেটের একটা ওভারঅল তুমি ট্রেন্ড তুমি পেয়ে যাবে। এটাকে এই জন্য ট্রেন্ড লাইন বলা। ঠিক আছে, লাইন অফ বেস্ট ফিট অথবা ট্রেন্ড লাইন। হেল্প মেক প্রেডিকশন, ওই যে বলছিলাম লিনিয়ার রিগ্রেশন ইউজ করে, লিনিয়ার বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করে এটা লাইন অফ বেস ফিটের থ্রুতে প্রেডিকশন আমরা করতে ইউজ টু এস্টিমেট আননোন ভ্যালুজ অফ ওয়াই। ঠিক আছে, ওই যে প্রেডিকশনের জন্য তো আমরা করি না ওয়াই এর ভ্যালুর জন্য। আচ্ছা, so এই লাইন অফ বেস ফিটের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি অফ এক্স। ওকে, ওয়াই বার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি অফ এক্স। এখন ওয়াই বারটা হচ্ছে কি আমার যে প্রেডিক্টেড ভ্যালুটা আমরা বাই করবো, ওইটা হচ্ছে আমার ওয়াই বার। এবং এ আর বি মানটা কোত্থেকে আসতেছে? আমি বলছিলাম না যে এক্সিস্টিং ডেটা থেকে তুমি কিছু জিনিস প্রেডিক্ট করতে চাও। রিগ্রেশনের দিয়ে তুমি রিগ্রেশন প্লাস বেস ফিট লাইন বানায় তারপর হচ্ছে তুমি ওই জিনিসটা প্রেডিক্ট করবা। সো ওই প্রেডিক্ট করার ক্ষেত্রে ২ টা টার্ম আননোন এ আর বি। ঠিক আছে? এ আর বি আমি কোত্থেকে পাবো? এ আর বি হচ্ছে আমার যে এক্সিস্টিং ডেটা আছে ওইখান থেকে আমি ক্যালকুলেট করে বের করব। সো ওই ক্যালকুলেশনের জন্য বি এর একটা সূত্র আছে। বি ইজ ইকুয়ালস টু এন সামেশন অফ এন হচ্ছে টোটাল ডেটা পার্টস, সামেশন অফ এক্স ওয়াই, আধা কালিতে লিখি, বি ইজ ইকুয়ালস টু এন
summation of xy minus summation of x summation of y divided by n summation of x square minus summation of x square. ওকে, বুঝতে পারছো? এভাবে তুমি বি এর মান পাবা। সো সেম যখন এভাবে বি এর মান পেয়ে যাবা, তখন তো এখানে বি এর মান চলে আসছে। তাহলে তুমি এখানে ইজিলি এ এর মান পেয়ে যাবা। তার মানে a is equals to y বার মাইনাস কিউ এক্স। এখান থেকে পেয়ে যাবে। তাহলে এ বি দুইটাই যখন পেয়ে যাবা, তুমি একটা বেস ফিটের লাইন সাথে সাথে পেয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পল এসে তোমাকে দেখো কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ারস রিগ্রেশন অফ লাইন ওয়াই অন এক্স এন্ড অফ এক্স এন্ড ওয়াই। মানে তোমাকে একটা বলছে ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স, এক্স এর উপর ওয়াই, আর একটা বলছে এক্স অন ওয়াই। তার মানে হচ্ছে এরকম দুইটা বাই করতে বলছে। ওকে, তো তোমাকে এক্স এর মান দিছে, ওয়াই এর মান দিছে। এখানে এক্স এর মান, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আছে। তো তোমার সূত্র অনুযায়ী কি বি এর মানটাকে বের করার জন্য কিছু জিনিস ক্যালকুলেট করে নিতে হবে না? তো এখানে এক্স অফ আই আর ওয়াই অফ আই গুণ করছে, গুণ করে এটা রেজাল্ট পাইছে। সেম ভাবে এক্স অফ আই এর স্কোয়ার, ওয়াই অফ আই এর স্কোয়ার গুণ করে এখানেও রেজাল্ট বের করছে। আলটিমেটলি ক্যালকুলেট করে কত পাইছে? 2.42। তার মানে বি এর মান যখন পেয়ে গেছে, সাথে সাথে কি এ এর মান এখান থেকে পেয়ে যেতেছে। এই যে দেখো a ইজ ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস বি এক্স বার, 72.2 পেয়ে গেছে। ওকে, সেম ভাবে তুমি যখন এখন তো হচ্ছে ওয়াই এর উপর বের করছি, যে ফর রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স। এখন আমি সেম ভাবে এক্স অন ওয়াই বের করবো। সো এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই। সেম ভাবে বি এর মান বের করছে, বি এর মান বের করে এক্স এর মান, এ এর মান বের করে ফেলছে। রেজাল্ট হচ্ছে এই দুইটা। সো এটা একটা ইকুয়েশন হবে। এটা কিন্তু একটা ইকুয়েশন। এটা কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? সো লিনিয়ার ইকুয়েশন দিয়ে কিন্তু তুমি কি বেস ফিটের লাইনটা জেনারেট করতে পারবা। ঠিক আছে, বুঝা গেছে? সো আজকে একটু পর্যন্তই, এতটুকুই হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স এর শেষ টপিক এটাই। সো আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়বা, পরীক্ষা দিবা। টিল দেন, আল্লাহ হাফেজ।